অভিধানের বর্ণ অনুক্রম, এটাকে আমরা বলতেছি হচ্ছে অভিধানের বর্ণনা অনুক্রম। আচ্ছা, ফার্স্টেই একটা জিনিস বুঝে নিই। আমরা মনে করেন ইংরেজিতে আমরা কিছু নাম লিখলাম, ইংরেজিতে আব্দুল, আকরামুল, আরশাদুল। আপনারা বলেন তো কোন নামটা, এই তিনটা নামের মধ্যে প্রথম কোন নামটা আসবে? বা আরেকটা লিখলাম হচ্ছে আরমান, বলেন তো কোন নামটা আসবে? আমরা এ বি সি ডি এগুলো তো জানি, ঠিক না? ABCD, তো ABCD অনুসারে ভাগ করব। তো দেখেন আমরা দেখতেছি হচ্ছে এখানে সব জায়গায় এ কমন আছে, গুড। তাহলে এ আব্দুলও আসতে পারে, আকরামুলও আসতে পারে, সবই আসতে পারে। আচ্ছা, প্রথম বর্ণ সবার ক্ষেত্রে কমন। পরের বর্ণ আমরা দেখতেছি প্রথমে কি আসছে, বি আসছে, বি। পরের বর্ণ কি আসছে, বি, আব্দুলের মধ্যে। আর এখানে কি আসছে, এ কে। তো দেখেন আব্দুল আর এ কে এর পরে, বীর পরে কিন্তু মানে অনেক পরে কে আসে, ঠিক না? বীর অনেক পরে কিন্তু কে আসে। এরপর কি এ আর দুই জায়গায় কমন, গুড। আর এ আর দুই জায়গায় কমন, ঠিক আছে। তাহলে 2 নম্বর বর্ণটা আমরা পড়লাম। এরপর দেখেন যেহেতু বি চলে আসছে আগে, তার মানে এখানে আব্দুল হবে 100%, এখানে আকরামুল হবে, এটাও 100%। এখন প্রশ্ন হচ্ছে আরশাদুলটা আগে হবে নাকি আরমানটা আগে হবে? আরশাদুল এটা আগে হবে নাকি আরমানটা আগে হবে? আমরা এখানে দেখতেছি হচ্ছে এ আর এস আর এ আর এম। এখন বলেন তো ইংরেজিতে এস আগে নাকি এম আগে? ইংরেজিতে এস আগে না এম আগে? আমরা জানি ইংরেজিতে এম আগে, তাহলে হচ্ছে এখানে হবে আরমান শব্দটা আগে আসবে, ঠিক আছে, আর আরশাদুল শব্দটা পরে আসবে। তো এই যে দেখেন ইংরেজিতে যেরকম একটা আমরা ক্রোনোলজিক্যাল সিস্টেম বা কি করি, আমরা বর্ণের একটা প্রকার দেখি না আমরা কার পরে কে হবে, এইটাই আমরা বাংলাতে পাবো, যেটাকে আমরা বলি হচ্ছে অভিধানের বর্ণনাক্রম। আমরা যেমন মোবাইলে নাম সেভ করলে এ নামের ওয়ার্ড বর্ণগুলো আগে আসে, তারপর হচ্ছে এই বি নামের বর্ণগুলো তারপরে, তারপর সি নামের বর্ণগুলো এরপরে, এভাবে আসে না? ঠিক এরকম ভাবে হচ্ছে আমরা কি করব, অভিধানের মধ্যে যে ক্রমটা সাজানো আছে ওই ক্রম অনুসারে হচ্ছে আমরা শব্দগুলো বসাবো। এতটুকু বুঝতে পারছেন? এবার আমরা মেইন পড়ায় চলে যাই। অভিধান কি এগুলো দরকার নেই, হাবিজাবি ইত্যাদি। আমরা অভিধানের বর্ণনা ক্রমে চলে যাব। ফার্স্টেই দেখেন আমরা সাধারণ বর্ণনাক্রম মানে হচ্ছে স্যার আমরা যেভাবে ABCDEFGH এভাবে বলি না আমরা, এইটাতে দেখেন আমরা ছোটবেলায় কিভাবে পড়ছিলাম, ঠিক আছে? স্বরে ও স্বরে আর রস্বই দীর্ঘি রস্ব দীর্ঘ রি এ ওই ও ও। দেখেন অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু এগুলো ছিল সবাই লাস্টে। এইটা আমাদের এখন আলোচ্য বিষয় না। এই পরের অংশটা দেখেন, এই জিনিসটা আমাদের লাগবে। এই জিনিসটা দেখেন স্যার ভালো করে, অভিধানের মধ্যে কিন্তু এইভাবে সাজানো থাকে না। আমরা প্রথমে যেভাবে দেখতেছি যে সাধারণ বর্ণনাক্রম অভিধানের মধ্যে কিন্তু এইভাবে সাজানো থাকে না। আর এখান থেকে কোশ্চেন থাকে মাস্ট, এখান থেকে কোশ্চেন থাকবেই, ঠিক আছে? তো দেখেন আমরা সাধারণভাবে এতটুকু মিল পাচ্ছি, স্বরে অস্বরে রস্বই দীর্ঘিরি এ ওই ও ও। দেখেন এ ওই ও ও একটু পর্যন্ত আমাদের মিল আছে। এরপর দেখেন এখানে আমাদের ব্যঞ্জন বর্ণ শুরু হয়েছে, ঠিক না? এখানে ব্যঞ্জন বর্ণ শুরু হয়েছে, অথচ এখানে আমরা দেখতেছি হচ্ছে পরাশ্রয়ী বর্ণগুলো। তাহলে আমরা একটা পার্টে ভাগ করতে পারি। পার্টটা হচ্ছে আমরা খেয়াল করেন, এই অংশটা হচ্ছে আমাদের স্বরবর্ণ। অভিধানের মধ্যে প্রথমে স্বরবর্ণ থাকে, এইটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই, এইটা ঠিক আছে। সাধারণ বর্ণনাতেও স্বরবর্ণ, অভিধানের মধ্যেও স্বরবর্ণ, কোনো ঝামেলা নেই। ঝামেলাটা হচ্ছে সাধারণ বর্ণনাতে আমরা দেখি হচ্ছে যে স্বরবর্ণের পরে কি ক খ গ ঘ বা ব্যঞ্জন বর্ণ চলে আসে, কিন্তু অভিধানের মধ্যে আমরা দেখতেছি এখানে হচ্ছে পরাশ্রয়ী বর্ণ। পরাশ্রয়ী বর্ণগুলো কি কি বলেন তো? এখানে দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে কি অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু, এটা আসে। তার মানে ব্যঞ্জন বর্ণের আগে কিন্তু হচ্ছে পরাশ্রয়ী বর্ণটা আসে। তারপর দেখেন এখানে কর পরে দেখছেন খ আসছে, ক্ষিয়। আমরা এখানে সাধারণ বর্ণনায় দেখেন ক্ষিয় নাই, দেখছেন সাধারণ বর্ণনার মধ্যে কোনো ক্ষিয় নাই, অথচ দেখেন কর পরে এখানে কিন্তু ক্ষিয় আসছে। ওকে, এরপর দেখেন সবকিছু ঠিক আছে। ডর পরে দেখেন আমরা এখানে আমরা পাই ডর পরে ডিরেক্টলি ন পেয়ে যায়, ঠিক না? ড ঢ, দেখছেন এই যে ড ঢ এভাবে আমরা পাই। কিন্তু দেখেন অভিধানের মধ্যে কিন্তু আমরা এই জিনিসটা পাই না। আমরা ডর পরে ঢয় শূন্য র, ঢর পরে ঢয় শূন্য র। বুঝতে পারছেন বিষয়টা? ডর পরে ঢয় শূন্য র, ডর পরে ঢয় শূন্য রটা পাই।
এখানে দেখেন খণ্ডতটা কোথায় আছে, এখানে একবারে লাস্টে সাধারণ বর্ণনায়। আর এখানে দেখেন অভিধানের মধ্যে খণ্ডতটা আসছে তয়ের পরে আসছে, খণ্ডতটা তর পরে আসে। আর লাস্টে দেখেন অন্তস্তীয় আসে এখানে একেবারে লাস্টে, আর এখানে জ্বর পরে হচ্ছে অন্তস্তীয় আসছে। আবার বলতেছি সাধারণ বর্ণনাক্রম হচ্ছে একরকম, অভিধানের বর্ণনাক্রম হচ্ছে আরেক রকম। ঠিক আছে, সাধারণ বর্ণনার সাথে স্বরবর্ণের মিল, কোনো ঝামেলা নেই। সাধারণ বর্ণনায় আমরা দেখি স্বরবর্ণের পরে ব্যঞ্জন বর্ণ, কিন্তু অভিধানে আমরা দেখতেছি স্বরবর্ণের পরে কি আমাদের পরাশ্রয়ী বর্ণ। একটু ক্লিয়ার? সাধারণ বর্ণনায় ক্ষীয় নাই, কিন্তু অভিধানে কর পরে দেখেন ক্ষীয় আসে। আচ্ছা, সাধারণ বর্ণনায় ডয় ঢ এরপরে কিছু নাই, কিন্তু এখানে ডয় শূন্য র ঢয় শূন্য র পাশাপাশি আসে। সাধারণ বর্ণনায় খণ্ডত লাস্টে থাকে, কিন্তু অভিধানের মধ্যে খণ্ডতটা তয়ের পরে থাকে। সাধারণ বর্ণনায় অন্তস্থিরটা সবাই লাস্টের দিকে থাকে, অভিধানে জ্বর পরেই অন্তস্থিরটা থাকে। বুঝতে পারছেন কি বিষয়টা? আমার জাস্ট এই অংশটা মনে রাখতে হবে, জাস্ট এই অংশটা। স্বরবর্ণ, পরাশ্রয়ী বর্ণ, ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ, পরাশ্রয়ী বর্ণ, ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণের মধ্যে কোনো ঝামেলা নাই, স্বরবর্ণের পরে আমাদের ব্যঞ্জন বর্ণগুলো, পরাশ্রয়ী বর্ণগুলো হবে অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এরপর হচ্ছে ব্যঞ্জন বর্ণগুলো হবে। ঠিক আছে, ওকে। এবার আমরা দেখি স্যার ভালো করেন। এখন দেখেন আমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ফলাটা কিভাবে আসবে দেখেন স্যার। প দিয়া প্রথমে স্বরবর্ণ নিয়ে আলোচনা করলাম, কথার কথা আমি একটা শব্দ লিখলাম, মনে করেন একটা শব্দ লিখলাম, প দিয়া একটা শব্দ লিখলাম, পই পই করে হিসাব রাখবো বলুন আমরা, তাহলে এটা আগে আসবে। তারপর দেখেন স্যার প প্লাস চন্দ্রবিন্দুটা আগে আসবে, ব্যঞ্জন বর্ণের আগে কিন্তু আসবে। যেমন আমি দেখলাম দেখেন পচা, পচা দেখছেন, প প্লাস চন্দ্রবিন্দুটা আগে আসছে, এরপর প প্লাস ব্যঞ্জন বর্ণ আসলো। যেমন আমি দেখলাম দেখেন পথিক, ঠিক আছে, শেষ, প দিয়ে শেষ। পা প্লাস চন্দ্রবিন্দু, যেমন আমি দেখেন পাই, পাওয়া, দেখছেন কেন, প আকারের পর কি আছে, স্বরবর্ণ আসছে। আচ্ছা, এরপর আমি লিখলাম পাঁচ, পাঁচ, দেখছেন ব্যঞ্জন বর্ণের আগে কি হবে, চন্দ্রবিন্দু হবে। এরপর আমি লিখলাম পাকা। আমার থিমটা কি বুঝতে পারছেন? আবার বলতেছি, স্বরবর্ণ ফার্স্টে হচ্ছে কি যে কোনো বর্ণের সাথে স্বরবর্ণ হবে, ওকে। তারপর হচ্ছে আমাদের চন্দ্রবিন্দু হবে, এরপর হচ্ছে ব্যঞ্জন বর্ণ হবে। ব্যঞ্জন বর্ণের ক্রমটা ঠিক রাখতে হবে, ব্যঞ্জন বর্ণের ক্রমটা ঠিক রাখতে হবে। পি দিয়া যদি লিখি, পরস্পর পি দিয়ে একটা স্বরবর্ণ, পির পরে স্বরবর্ণটা আগে হবে, তারপর ব্যঞ্জন চন্দ্রবিন্দু হবে, এরপর ব্যঞ্জন বর্ণ হবে। একটু কি বুঝতে পারছেন? আমার একটু বুঝতে পারছেন? আমরা এখন এক্সাম্পলে জানি, জাস্ট একটা উদাহরণ। স্বরবর্ণ, পরাশ্রয়ী বর্ণ, ব্যঞ্জন বর্ণ, মনে থাকবে? স্বরবর্ণ, পরাশ্রয়ী বর্ণ, ব্যঞ্জন বর্ণ। এখন প্রশ্ন হচ্ছে স্যার যদি রেফ হয়, ঠিক আছে, রেফ হইলে তখন কি করব আমরা? রেফ তখন এই দেখেন এভাবে পর পরে স্বরবর্ণ, পরাশ্রয়ী বর্ণ, পর পরে ব্যঞ্জন বর্ণ, পর পরে রর পরে রেফ, পর্যায়ক্রমে করে আমরা যাব। যেমন দেখেন আমি যদি বলি বফলা আর মফলা, যেমন এটা উদাহরণ দিই আপনাদেরকে। এখন আপনারাই বলেন তো কোনটা আগে আসবে, স্বাধীনটা আগে আসবে নাকি শ্রান্ত এই শব্দটা আগে আসবে? শ্রান্ত বানানে তার অবশ্য, যদিও শ্রান্ত বানানে আমি বলার জন্য বললাম, কোনটা হবে? স্বাধীন শব্দটা আগে আসবে না, কারণ কি বফলার উচ্চারণ রফলার আগে, ঠিক না? আমরা কি কি পড়ছিলাম, কয়টা ফলা আছে বলেন তো? বফলা, মফলা, জফলা, রফলা পড়ছেন না? লফলা। এখন এভাবে যদি এভাবে দেওয়া হয়, দেখেন আমি শব্দটা লিখলাম যে শ্মশান, শ্মশান একটা শব্দ লিখলাম, আরেক জায়গায় লিখলাম শ্রম। এখন বলেন তো কোনটা আগে আসবে? শ্মশান এবং শ্রম এই দুইটার মধ্যে কোনটা আগে আসবে? শ্মশানে তো মফলা, বলেন তো ম আগে না র আগে? আপনারাই বলেন তো, ম আগে না র আগে? ম আগে না? তাহলে বাস আমাদের, তার মানে ব্যঞ্জন বর্ণের ফলা যেটা, এটা পর্যায়ক্রমে আসবে, ঠিক আছে? ফলা যখন আমরা ব্যবহার করব তখন সেটা পর্যায়ক্রমে আসবে। আমাদের ফলাগুলো কি কি আছে দেখেন, নফলা, বফলা, মফলা, জফলা, রফলা, লফলা। স্নান, স্নান এই উচ্চারণটা কিন্তু আগে হবে, স্নান। এটা কার আগে হবে বলেন তো? বফলার আগে হবে। আবার লিখি স্বার্থ, দেখছেন, স্বার্থ, দেখছেন এরকম। বা দেখেন এই যে স্মৃতি, স্মৃতি, মফলা, দেখছেন এরকম। এরকম ভাবে আমরা ফলার ক্রমগুলা মনে রাখতে হবে, ফলার ক্রমগুলা। নফলা, বফলা, মফলা, জফলা, রফলা, লফলা। এবার আমরা মেইন পড়া শুরু করি, দেখেন এবার আমরা মেইন পড়া শুরু করি। আবার রিপিট করতেছি এই জায়গাটা, দেখেন কি মনে রাখবো আমরা? ফার্স্টে হচ্ছে স্বরবর্ণ, পরাশ্রয়ী বর্ণ, ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ, পরাশ্রয়ী বর্ণ, ব্যঞ্জন বর্ণ গেল।
কর পরে ক্ষিয় হবে, ডর পরে কি হবে, ডয় শূন্য র হবে, তর পরে খণ্ডত, জ্বর পরে অন্তস্থ, শেষ। প্রেম। আরটা লিখলাম প্রবণ। এখন আপনারা বলেন তো কোনটা আগে হবে? প্রবণ, প্লাবন, প্রেম, কোনটা আগে হবে? প্রবণ, প্লাবন, প্রেম। রাইট, প্রথমে হবে আমাদের প্রবণ, কারণ এখানে আকার নাই। পরে আমাদের একার, পরে আমাদের কিসে যাব? প্লাবন। ঠিক আছে, গুড। এই তো হয়ে গেছে। ফার্স্টে প রিলেটেড আমরা সবগুলা শেষ করব, প রিলেটেড। এরপর আমরা প আকার, প রস্বীকার, এভাবে হচ্ছে ক্রম অনুসারে ব্যঞ্জন বর্ণ হবে। এবার আমরা মেইন পড়া শুরু করি। কুইজ দেখেন স্যার, অভিধানে বর্ণনাক্রম সাজানো হয়েছে কোন গুচ্ছটিতে? এগুলো সব ইউনিভার্সিটি কোশ্চেন। আচ্ছা, এই যে লিস্টও আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, লিস্টও আপনাদেরকে দিয়ে দিচ্ছি, খেয়াল করেন তো এখানে স্যার একটু ভালো করে। এখানে খ, ক্ষিয়, খ। আচ্ছা, অভিধানে খর অবস্থান আগে না ক্ষিয়র অবস্থান আগে? কর পরে খ হয় না ক্ষিয় হয়? কর পরে ক্ষিয় হয়। কাটা, কেন কাটা বুঝতে পারছেন? এই অংশটা কেন কাটা হয়েছে? কারণ এখানে কি ক্ষিয়টা পরে আসছে। আচ্ছা, এরপর দেখি আমরা খ নম্বর, বাঁশ বিবর্ণ বনলতা। বাঁশ বিবর্ণ বনলতা। আচ্ছা স্যার বলেন তো, আকারের অবস্থান আগে না পরে? আকার আগে হয় না অ আগে হয়? যেমন এখানে দেখেন আকার আছে বর সাথে, এখানে বর সাথে রস্বীকার আছে, কিন্তু এখানে বর সাথে কিছুই নেই। অ আগে না আ আগে? তাহলে এইটা ভুল কিনা? তেল, তৈয়ার, তোষা। একটু আমরা প্রত্যেকটা শব্দ আমরা ভেঙে ভেঙে দেখব। তেল বানানের মধ্যে ত প্লাস এ, ওকে, তেল। তৈয়ার, ত প্লাস ওই, ওকে। তোষা, ত প্লাস ও। আচ্ছা, ঠিক আছে কিনা ক্রমিকটা? এ ওই ও ঠিক আছে কিনা? ঠিক আছে না? এটা এ ওই ও ক্রম ঠিক আছে না? আচ্ছা, এবার এখানে দেখি আমরা, এখানে আমরা কি কি পাই দেখেন। ম প্লাস হ, ওকে গুড। ম প্লাস ন, ওকে। ম প্লাস আকার। আচ্ছা, এখন দেখেন আমাদের ম নিয়ে তো আমাদের কোনো কোশ্চেন নেই, মটা ঠিক আছে, মটা সব জায়গাতেই ঠিক আছে, ম ঠিক আছে, ম ঠিক আছে, এখানে আগে হ আসছে পরে ন আসছে। আচ্ছা বলেন তো স্যার, হর অবস্থান আগে না নর অবস্থান আগে? রাইট অ্যান্সার হবে তাহলে কোনটা বলেন তো? রাইট অ্যান্সার হবে স্বরবর্ণ, পরাশ্রয়ী বর্ণ, ব্যঞ্জন বর্ণ। জাস্ট এই তিনটা কথা। যেমন দেখেন এখানে কোনটা হবে, আমরা দেখি স্যার অমেয়। দেখেন অ নিয়ে তো কোনো ঝামেলা নেই, আমরা একটু প্রত্যেকটা অপশন একটু ভেঙে ভেঙে দেখি, ঠিক আছে? অ এখানে হচ্ছে স্যার প্রথমটার মধ্যে আমরা দেখি স্যার, অ প্লাস ম প্লাস এ, অমেয়, এই তো। অ প্লাস ম প্লাস রিকার, দেখছেন রিকার। আচ্ছা, আরেকবার কি অ প্লাস ম প্লাস ব। আচ্ছা, একটু খেয়াল করে বলেন তো, এর উচ্চারণ আগে মানে অভিধানের মধ্যে এ আগে আসে না রিকার আগে আসে? এ আগে না রি আগে, কোনটা হবে স্যার বলেন তো? রিকার আগে না? তাহলে এইটা কাটা। এটা কাটা কেন বুঝতে পারছেন তো, এটা কেন কাটা হয়েছে? আচ্ছা, এবার দেখি আমরা এটার মধ্যে স্যার চলতি, চলতির মধ্যে দেখি আমরা চ প্লাস ল, দ্বিতীয়টার মধ্যে চ প্লাস র, তৃতীয়টার মধ্যে ভাই চ আকার। আচ্ছা, ঝামেলা নেই ওটা নিয়ে। আচ্ছা, এখন খেয়াল করেন তো স্যার একটু ভালো করে, যে র আগে না ল আগে? র আগে হবে না? তাহলে এইটা কাটা কিনা? এইটাও আমাদের কাটা। সেটা হচ্ছে নরমের মধ্যে যদি আমরা দেখি, ন প্লাস র, ঝামেলা নাই। ন প্লাস আকার, ঝামেলা নাই। আচ্ছা, ন প্লাস আকারের পর একটা র দিলাম, কারণ পরেরটা তো আবার ইয়া। ন প্লাস আ প্লাস ল। আচ্ছা, এবার দেখেন নর পরে র, অধ্বনি ঠিক আছে, ভালো কথা। ন প্লাস আ প্লাস র। আচ্ছা, ন প্লাস আ প্লাস ল ঠিক আছে কিনা স্যার? এটা সূত্রটা ঠিক আছে কিনা? অকার, আকার, আকারের পর র আসছে, আকারের পর ল আসছে, ঠিক আছে কিনা? কি কোনটা আগে, র আগে না ল আগে? এবার দেখেন স্যার এখানে একটু খেয়াল করি আমরা, এখানে তিনোটা শব্দের মধ্যেই চন্দ্রবিন্দু আছে, এখানে তিনোটা শব্দের মধ্যেই চন্দ্রবিন্দু আছে। এখানে আকার আগে পরে অ আসছে, দেখছেন? এখানে ফার্স্টে প আকার, পরে আসছে 25-এর প। কোনটা আগে, আকার আগে না অ আগে? কি অ আ বলি না আমরা আ অ বলি? অ আগে না? তাহলে এইটা ভুল। রাইট অ্যান্সার কোনটা আমাদের? এইটা। বাংলা একাডেমি অনুসারে কোন বর্ণনাক্রম সঠিক? আমাদের মনে আছে আমরা কি পড়ছিলাম সূত্রটা? আমরা সূত্রটা কি পড়ছিলাম? আমরা সূত্রটা পড়ছিলাম হচ্ছে স্বরবর্ণ,
তারপর পরাশ্রয়ী বর্ণ, তারপর কি ব্যঞ্জন বর্ণ। এখানে দেখেন আমরা যদি চারটা শব্দ যদি আমরা নিই, দেখেন প্রথম বর্ণে এখানে প, দ্বিতীয় বর্ণের মধ্যে আমরা পাইতেছি গ। এখন বলেন তো কোনটা আগে হবে? প হয় না আগে, গ হয় আগে, কোনটা হবে? তো দেখেন এইটা ভুল। কেন? কোনোভাবেই কি গ প গ এর আগে হবে না। আমরা জানি এখানে আগে গ হবে, তারপর যায় প হবে, ঠিক না? প তো অনেক দেরি আছে। এখানে দেখেন গ ঠিক আছে, এরপর আবার প আসছে, আবার গ আসছে, এটাও বাদ কিনা? এটাও বাদ কিনা? হ্যাঁ, এইটাও বাদ। কেন? প কখনো গড় আগে আসতে পারবে না। তার মানে দেখেন এইটাও বাদ কিনা? 3 নম্বরটা 4 নম্বরটা বাদ কিনা বলেন তো? প কখনোই গড় আগেই আসতে পারবে না, ঠিক না? প কি গড় আগে আসতে পারবে কখনো? উত্তর হবে গ। বুঝতে পারছেন কেন হয়েছে? অভিধানে কোন বর্ণটা আগে বসবে? সূত্রটা কি আমাদের বলেন তো? যে স্বরবর্ণ, পরাশ্রয়ী বর্ণ, ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ, পরাশ্রয়ী বর্ণ, ব্যঞ্জন বর্ণ। তার মানে দেখেন আমার এই দুইটা অপশন আগে বাদ হয়ে গেছে কিনা? আমার এই দুইটা অপশন তো আগে বাদ হয়ে গেছে। এবার বলেন চাঁদা আর চাটি কোনটা আগে আসবে? দ আগে আসবে না ট আগে আসবে বলেন? চাঁদা আর চাটি, স্বরবর্ণ, পরাশ্রয়ী বর্ণ, ব্যঞ্জন বর্ণ, চারের কোনটা হবে বলেন তো? চারের চাটি হবে, বুঝছেন? দ হবে না। কেন হবে না? কারণ দয়ের অবস্থান কি টর পরে, শেষ। আচ্ছা 5 নম্বর, কোন গুচ্ছের শব্দগুলো অভিধান ক্রম অনুসারে বিন্যস্ত? আচ্ছা আমরা একটু ভেঙে ভেঙে দেখি, হ্যাঁ, প্রত্যেকটা বর্ণ ভাঙবেন। নরস্কার নি, প্রথমটা র, রর পরে কি আছে? দ, দর পরে ওকার আছে, এরপর কি মূর্ধন্য স, মানলাম। নরস্কার নি র, ঠিক আছে, এরপর কি দ আছে, দর পর কি আছে? বফলা আছে, ঠিক আছে, এরপর কি নয় আছে, এরপর দ। আমার দেখেন এখানে এটা ঠিক আছে। আচ্ছা এবার দেখেন নরস্কার নি, এরপর কি র, রর পরে কি আসছে? দ আসছে, দর পরে কি আসছে? রস্বই আসছে, তারপর কি আসছে? বফলা আসছে, এরপর ধ আকার। এখন বলেন তো এটার মধ্যে কোনটার সিরিয়ালটা ঠিক আছে? ফার্স্টে আমরা নির্দোষ এই এই অপশনটা একটু দেখি, হ্যাঁ। ফার্স্টে আমরা প্রত্যেকটা জায়গায় একটা জিনিস কমন পাইতেছি, সরাসরি নরস্কার নি। কমন আছে কি? র। দেখেন সব জায়গায় কি কমন আছে? র। তার মানে এটা নিয়ে কোনো ঝামেলা নেই। এরপর দেখেন আমরা কি পাইতেছি? দর মধ্যে ওকার, দয়ের মধ্যে ওকার পাচ্ছি, আর হচ্ছে তালব্যস্য। আচ্ছা মানলাম। এরপর দেখেন এই যে দ্বিতীয়টা দেখেন, এখানেই দেখবেন, খেয়াল করেন, নরস্কার নি, ভালো কথা। এরপর কি র আছে, এরপর কি আসছে বলেন তো? দেখি দয় ব দীর্ঘিকার, দয় ব দীর্ঘিকার, এরপর কি ধয় আকার। আচ্ছা ভালো কথা। এরপর দেখেন নরস্কার নি, র, রর পরে কি আসছে দেখেন তো? দয় ব রস্য, এরপর কি নয় দ। এখন আপনারা একটু কষ্ট করে এই জায়গাটা একটু খেয়াল করেন স্যার, এই জায়গাটা বলেন তো, দয় ব দীর্ঘিকার আগে আসে, এই যে দয় ব দীর্ঘিকার আগে আসে নাকি দটা আগে আসে? কোনটা আগে আসে? অভিধানের মধ্যে দ্বন্দ্ব এটা আগে আসবে নাকি দ্বিধা আগে আসবে? দ্বন্দ্ব এটা আগে আসবে নাকি দ্বিধা এটা আগে আসবে? দ্বন্দ্বটা আগে আসবে না? তাহলে এই অপশনটা ভুল, এই অপশনটা ভুল, ঠিক আছে? কেন? দ্বন্দ্ব এটা আগে আসবে, কারণ এখানে আকার ইকার কিছুই নেই। তো দ্বিধা এখানে রস্বীকার আছে, এই জন্য রস্বীকারটা পরে আসবে। তাহলে এই অপশনটা ভুল, বুঝতে পারছেন? এবার এবার যত জায়গায় দেখেন আপনারা, যত জায়গায় আপনারা দেখেন, এবার দেখেন আরেকটা বিষয়, 4 নম্বর অপশনের ব্যাখ্যাটা বুঝতে পারছেন যে 4 নম্বরটা কেন হয় নাই? এবার 2 নম্বরের অপশনটা আমরা একটু দেখি। 2 নম্বরে আমরা দেখতেছি, খেয়াল করেন, নির্দ্বন্দ্ব। আচ্ছা ভালো কথা, দেখেন নরস্কার নি সব জায়গায় কমন আছে, নরস্কার নি র সব জায়গায় কমন আছে। এবার দেখেন আমরা দেখতেছি দয়ে ব, ঠিক আছে, দয়ে ব, তারপর কি নয় দ ওকার। এরপর আমরা কি দেখছি? নরস্কার নি র, ওকে। এরপর দেখেন দয়ে ওকার, তারপর কি তালব্যস্য। আচ্ছা এরপর দেখেন নরস্কার নি র, তারপর কি দয় ব রস্বীকার, কি ধয় আকার। এই তো এটা আমরা পড়ছি। আচ্ছা এবার আপনারা বলেন তো, আমি দুইটা বানান লিখতেছি, একটা লিখতে হচ্ছে দোষ, একটা লিখতে হচ্ছে মনে করেন যে দ্বন্দ্ব। কোনটা আগে হওয়ার কথা? দোষ শব্দটা আগে হবে নাকি বফলা দিয়ে আগে হবে? কোনটা আগে হবে? দোষ শব্দটা আগে হবে না? দোষ কি হিসাব মতে আমাদের দোষ শব্দটা আগে হবে না? বফলার ইয়ে তো পরে যাব আমরা নাকি? এইটাও বাদ, ঠিক আছে। সেম দেখেন এই যে এখানে অস্বীকার আগে আসছে আর এখানে দয় ব আগে পরে আসছে, তাহলে এটা বাদ কিনা বলেন তো? এখানে অস্বীকারটা আগে আসছে আর এখানে দয় ব আগে পরে আসছে, তাহলে এটাও বাদ কিনা? তাহলে রাইট আনসার হবে কোনটা আমাদের? ক নম্বরটা। দেখেন
আগে দোষ আসছে, পরে দ্বন্দ্ব আসছে, পরে দ্বিধা আসছে, দেখছেন? এটা একটু টাফ ছিল, এই এক্সাম্পলটা একটু টাফ ছিল। এটা বোর্ডে আসা অ্যাডমিশনে আসা কোশ্চেন। অভিধান অনুসারে যুক্ত অক্ষরের বর্ণনাক্রম কোনটা ঠিক? অভিধান অনুসারে একটু দেখি আমরা, হ্যাঁ, এর প্রত্যেকটা লাইন আমরা ব্যাখ্যা করি। দেখেন ফার্স্ট ইয়ার দেখেন, ল, ল নিয়ে কোনো ঝামেলা নাই। এখানে হচ্ছে ল প্লাস ক, এরপর কি ল প্লাস কি, এটা ম নাকি, ল প্লাস ম, ল প্লাস প, আর যাওয়া দরকার নেই। এই ম আগে না প আগে, এটা কোনটা হবে? এটা কি হবে? এটা হবে না। কেন হবে না? কারণ মর অবস্থান কি পর পরে কিনা, মর অবস্থান কি প এর পরে না? কি বলেন? এখানে তো ম আগে চলে আসছে, তার মানে এটা কাটা। আচ্ছা এরপর দেখেন, এখানে ল প্লাস ল, এখানে ল প্লাস ক, লর অবস্থান আগে না ক হবে? বলেন কোনটা হবে স্যার? ল আগে না ক আগে, কোনটা হবে স্যার? এটাও ভুল। আচ্ছা তারপর আসেন, ল ক ল প ল ম, হ্যাঁ হ্যাঁ রাইট, রাইট অ্যান্সার হচ্ছে এইটা। বুঝতে পারছেন কেন এটা রাইট অ্যান্সার? অভিধান অনুসারে কোন বর্ণনা সঠিক? দেখি এটা পারেন কিনা, দেখি বলেন। 8-এর 2 বলতেছেন, আমার মনে হয় একটু ভুল করতেছেন আপনারা। দেখেন, আচ্ছা ঝঞ্ঝার তো বুঝতে পারছি আমি, ঝ প্লাস ইয়, এখানে আরেকটা কি আমরা দেখতেছি, ঝ প্লাস ক, তাহলে এটা ভুল, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ ইয়র অবস্থানটা পরে। আচ্ছা গন্ধ, এখানে আমরা যেটা দেখতেছি গ প্লাস দন্তন্য, আর এখানে দেখতেছি আমরা গ প্লাস মূর্ধন্য। এখন বলেন তো স্যার, মূর্ধন্য আগে হয় না দন্তন্য আগে হয়? মূর্ধন্য আগে হয় না দন্তন্য আগে হয়? দন্তন্য পরে হয় না, মূর্ধন্য তো আগে হয়, তাহলে এটা ভুল। চন্ডাল, এটা বুঝতে পারছি, চ প্লাস মূর্ধন্য একটা, আর এখানে আমরা দেখতেছি চ প্লাস ইয়, তাহলে আমরা জানি ইয়র অবস্থান কিন্তু মূর্ধন্যর আগে, তাহলে এটাও ভুল। রাইট অ্যান্সার হবে কিন্তু আমাদের এইটা, রাইট অ্যান্সার হবে এইটা।